বলছেন ওমান আহলামু কামা মিন দা ইলা আমিলা সালিহাত ওয়া কালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানায় এবং নিজে সৎ কাজ করে। এর মানে সে নিজে আমলের ঊর্ধ্বে হতে পারে না। শুধু কথা বলা যথেষ্ট না, তার নিজেকেও আমল করতে হবে। ওয়া কালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর সে স্পষ্টভাবে বলে দেয়, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এর দুইটি অর্থ: এক, সে মুসলিম হিসাবে গর্বিত; আর দুই, সে নিজেকে অন্যান্য মুসলিমের চাইতে উত্তম মনে করে না, সে নিজেকে বেশি ভালো মনে করে না। তাই আমরা সবাই একত্রে, সবারই একই অবস্থা। আল্লাহর সামনে অন্তত এই দুনিয়াতে কেউ একজনের চাইতে অন্যজন উত্তম অবস্থায় নেই। আর শুধু আল্লাহই জানেন যে বিচার দিবসে আমাদের অবস্থা কি হবে। আর আল্লাহ এখনও জানেন আমাদের অন্তরের অবস্থা কেমন। তা আমাদের আশা দিয়ে শুরু হয়, কারণ আমাদের দিন আশা দিয়েই শুরু হয়, ভীতি প্রদর্শন দিয়ে নয়। এটা সাবধান বাণী দিয়ে শুরু হয় না। যদিও আমার কথা এই শুরু হয় যে সবচাইতে বেশি যেটা শুনে বড় হয়েছে তা হচ্ছে ইসলাম ভয় প্রদর্শন দ্বারা পূর্ণ। আমাদের দিনে অনেক ভয় দেখানো হয়েছে, এটা করলে আল্লাহ তোমাদের ধরবে। বাচ্চাকাল থেকে বাবা মা এটা বলে আসছে, তুমি হারাম কিছু করলে আল্লাহ তোমাকে অনেক শাস্তি দেবেন, এই ধরনের শাস্তি, জাহান্নাম, এই ধরনের শাস্তি। সেগুলা ভয় দেখানো থেকে শুরু। এগুলা নবীজিকে বলতে বলা হচ্ছে যে কুল, ওদেরকে বলে দিন এই কুলটি গুরুত্বপূর্ণ। কারণ মুসলিমদের জন্য তখন আশার বাণী তাদের রসুলের মুখ থেকে শোনা জরুরি ছিল, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সুন্নতের ধারাবাহিকতা রক্ষায় আমরা এই আশা কিন্তু শুধু কিতাব থেকে পাই না, বরং যারা রসুল সাল্লামের উত্তরাধিকার বহন করেন তাদের কাছ থেকেও আশা পাই। এই লিগাসি বহনকারী হিসাবে আমাদের উচিত ছিল অন্যদের আশার বাণী শোনানো। এই কুল শব্দের মধ্যে এই বিষয়টা সন্নিহিত। কুল ইয়া ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, তাদেরকে বলে দিন আমার বান্দারা, আমার বান্দা যারা নিজেদের বিরুদ্ধে চলে গিয়েছ। আরবিতে ইসরাফ মানে সীমা অতিক্রম করা, উচিতের বাইরে চলে যাওয়া। যদি আপনি বেশি খেয়ে খাওয়ার গলা পর্যন্ত চলে এসেছে, তাহলে আপনি খাদ্য গ্রহণে ইসরাফ করেছেন, বেশি খেয়ে ফেলেছেন। যেখানে বেশি খরচ করা উচিত নয় সেখানে অতিরিক্ত খরচ করে ফেললে আপনি খরচে ইসরাফ করেছেন। প্রতিশোধ নিতে গিয়ে কারের উপর চোরের বিরুদ্ধে যদি 10 গুণ চর দিয়ে বসেন, তাহলে প্রতিশোধ গ্রহণে ইসরাফ করলেন। ইসরাফ মানে বাড়াবাড়ি করে ফেলা। আল্লাহ বলছেন আমার বান্দারা যারা নিজেদের বিরুদ্ধে বাড়াবাড়ি করে ফেলেছ, তারা অনেক ক্ষেত্রেই যা করার তার চেয়ে বেশি করে ফেলেছে। কিন্তু আল্লাহ বলেননি ইসরাফ কোন ক্ষেত্রে, সম্পদের নাকি কথাবার্তার ইসরাফ, না গাফলতির ইসরাফ। ইসরাফটা কিসের, বাড়াবাড়ি কোথায় হয়েছে, আল্লাহ এটা নির্দিষ্ট করেননি। কারণ আমরা অনেক কিছুই বাড়াবাড়ি করি। অতিরিক্ত অলস হতে পারেন, ও বাড়াবাড়িভাবে রাগী হতে পারেন, অতিরিক্ত লোভী হতে পারেন, অনেক কিছুতেই বাড়াবাড়ি করতে পারেন, অনেক কিছুতে অতিরিক্ত করতে পারেন না। আর আল্লাহ বলছেন তোমরা যে বাড়াবাড়ি করে ফেলেছো নিজের বিরুদ্ধে, এটা আরেকটি জিনিস। আল্লাহ কিন্তু বলতে পারতেন ইয়া ইবাদিল্লাযিনা আযলামু, যারা পাপ করেছো, যারা ইরতাকাবু সাইয়্যাতু, পাপ কাজ সংগ্রহ করেছো, না, বরং বললেন আসরাফু আলা আনফুসিহিম। এটাকে ইঙ্গিত দিচ্ছে যে ইসরাফ যখন কেউ নিজের জন্য বেশি বেশি চায়, আর নিজের জন্য বেশি চাওয়ার কারণে আপনি ভাবছেন এটার ফলে আপনি বেশি কিছু পাবেন। আর আল্লাহ এই আয়াতের বাস্তবতা বলছেন, তিনি বললেন আসরাফু আলা আনফুসিহিম। তিনি লিয়া আনফুসিহিম বলেননি, বলেছেন তোমরা নিজেদের বিরুদ্ধে বাড়াবাড়ি করেছো, নিজের জন্য নয়। তুমি ভাবছিলে তুমি সীমা অতিক্রম করেছো কারণ এতে তোমার জন্য কিছু থাকবে, কিন্তু বাস্তবতা হলো প্রত্যেকবার এমনটা করার সময় এটা তোমার বিরুদ্ধে গিয়েছে। আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতুল্লাহ। তুমি যদি এটা মেনে নাও আর আমি যদি মেনে নিই যে আমরা কিছু বাড়াবাড়ি করেছি, কিছু জিনিসের সীমা অতিক্রম করেছি, তাহলে আল্লাহ বলছেন কোনোভাবেই আশাহত হয়ো না। এটা হচ্ছে সিদ্ধার রুয়াইল কুলুদ, সিদ্ধার প্রথম প্রচণ্ড হতাশা, খুবই বিষণ্ণতা। এইখানে আমরা কি শিখতে পেলাম? গুনাহ, মন্দ কাজ, এগুলো আমাদেরকে হতাশ করে দেয়। তারা এমন অনুভূতি আনে যে আল্লাহ তো আমাকে ক্ষমা করবেন না, আমার অবস্থা খুব খারাপ। তো ক্ষমা চাওয়ার অর্থটাই বা কী? আমি কি করছি, আমি কি কি কাজ করেছি আপনি না জানলেই ভালো, আমি খুবই খারাপ। আর এই সময় ভাবছেন, এই সময় সে ক্ষমা চাওয়ার মানেটাই কি? আর আল্লাহ জানেন এই চিন্তাগুলো ওসব মন্দ কাজের থেকে উৎপন্ন হয়। আবার কেউ বলে ক্ষমা চাওনি আমি আর ভাবতে পারবো না, ক্ষমা চাওয়া নিয়ে ভাবতে পারবো না। আসলে তো তারা ইস্তেগফার করে, আমি তো অনেক অনেক খারাপ কাজের মধ্যে জড়িত, তাছাড়া এইসব থেকে দূরে থাকবো, একেবারে আশাহীন।
তাছাড়া এসব থেকে দূরে থাকবো, সেটা হচ্ছে না। আল্লাহ বলছেন লা তাকনা তুমি রাহমাতুল্লাহ, নিজেদেরকে আলাদা করে ফেলো না, আশাহত হয়ে না, একেবারে আশাহীন হয়ে যেও না আল্লাহর ভালোবাসা, যত্ন আর ক্ষমা থেকে। আল্লাহ তোমার থেকে ভালোবাসা বন্ধ করেননি, তোমার খেয়াল রাখাও বন্ধ করেননি। এমন কখনোই নয় যে আল্লাহ তোমার প্রতি ক্ষমা দেখাতে আর আগ্রহী নন, তাও না। আপনি নিজেকে বললেন আল্লাহ মনে হয় আমাকে শাস্তি দিতেই চান না, এটা আপনার ধারণা। আল্লাহ বলেনি, আপনি বলছেন। আল্লাহ কোরআনে কখনো বলেন না যে আপনাকে শাস্তি দিতে চান, বরং তিনি উল্টোটাই বলেন, মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, আপনাকে শাস্তি দিয়ে আল্লাহর কোনো লাভ নেই। তিনি কেন শাস্তি দিবেন? আর হুবহু এটাই বলেছেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতে ঘর বানিয়েছেন, প্রত্যেকটি মানুষের, মুসলিম এবং অমুসলিম সবার জন্য জান্নাতে আল্লাহ একটি বাড়ি বানানো আছে, আমাদের জন্য অপেক্ষা করছে। একটি পরিবার অপেক্ষা করছে সেখানে। কেউ কেউ পরিবার বলতে বুঝেন যে তিনি আপনার পরিবারের জন্য জান্নাতের গ্যারান্টি আগেই দিয়ে রেখেছেন। শুধু কিছু মানুষ যেতেই চায় না, কিছু মানুষ জান্নাতেই যেতে চায় না, আর তাই জান্নাতে অনেক খালি বাসা পড়ে থাকবে যখন মানুষজন যাবে। আর আল্লাহ বলছেন এই ঘরগুলো উত্তরাধিকার হিসাবে মুমিনদেরকে দেওয়া হবে। উলাইকা হুমুল ওয়ারিসুন, সেগুলো কি মুমিনদের জন্য উত্তরাধিকার হিসাবে দেওয়া হবে, যারা নিজের পরিবার সহ জান্নাতে আনন্দ করতে চায়নি তাদের ঘর। আল্লাহ কোরআনে বলছে আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামা, যারা নিজেদের আর নিজেদের পরিবারকে হারিয়ে ফেলেছে বিচার দিবসে। নিজের পরিবারকে কিভাবে বিচার দিবসে হারিয়ে ফেলে? কারণ পরিবার তো অপেক্ষা করছিল, পরিবার তো জান্নাতেই ছিল, সুন্দর জীবন তো ছিল এখানে। তাই আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। দয়া করে খোলা কানে আয়াতগুলা সব শুনুন, রমজানের সামনে সেগুলো সুযোগ নেন নিজেদের জন্য ও আমাদের পরিবারের জন্য। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ ক্ষমা করে দেবেন সমস্ত গুনাহ, সব একত্রেই। আর এইটা কোরআনের একটা মিরাকেল। কোরআনের সবচাইতে বড় উপহারগুলোর একটি এই যে আল্লাহ বলেছেন জুনুব, তিনি সাইয়াদ বলেননি। কারণ এই আরবিতে সাইয়াদ হলো গুনাহ, আর জুনুব তার চাইতে ছোট। আল্লাহ বলছেন তিনি ছোটোগুলোকে ঢেকে রাখবেন। আসলে ছোটোগুলো নাকচ করা বড়গুলোকে অন্তর্ভুক্ত করে ফেলে। যেমন আল্লাহ যদি বলেন আমি তোমার বড় গুনাহগুলো মাফ করে দেব, এর মানে ছোটো গুনাহগুলো হয়তো বাদ দিবেন। তিনি বলছেন আমি তোমার ক্ষুদ্রতম গুনাহটিকেও ক্ষমা করব, তার মানে বড় গুনাহটা এখানের ভিতরে। তোমার আমলনামা এত পরিষ্কার করে দিব তাতে একটু দাগ থাকবে না, সব চলে যাবে জামিয়ান, সব কিছু একত্রেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কোনো সন্দেহ নেই ইনি একমাত্র যিনি প্রচণ্ডভাবে ক্ষমাশীল, প্রচণ্ড ক্ষমাশীল তিনি। আর তিনি সর্বক্ষণ প্রেমময়, সর্বক্ষণ করুণাময়, সর্বক্ষণ যত্নশীল। এইটাই ক্ষমার ব্যাপারে প্রথম বার্তা দেওয়ার কথা ছিল। আল্লাহ সব কিছু মাফ করে দিতে প্রস্তুত, আল্লাহ আপনার সব কিছু একেবারে নতুন করে শুরু করতে প্রস্তুত। তবে সেটাই কিন্তু একমাত্র নয়। কেউ এই আয়াত পড়ে ভাবলো এটাই আয়াতটি বার্তা, না। দেখুন আমের বা নির্দেশ এখনো চলছে। তাই পরের আয়াতটি পড়ার পদ্ধতি হলো কুল ইয়া ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম আনিবু ইলা রাব্বিকুম। এটা ঠিক এমনই, এইভাবেই বোঝানো হচ্ছে। এর মানে হলো আমার বান্দারা, এখন যেহেতু জানো যে আমি সব কিছু ক্ষমা করে দেব, আমার কাছে ফিরে এসো, নিজের মালিকের কাছে ফিরে এসো। এই বার্তার পরের অংশ এটাই। ক্ষমার আলোচনা ওখানে শেষ হয়নি, তার কাছে ফিরে আসুন। তিনি বলছেন আমি ক্ষমা করতে প্রস্তুত, কিন্তু আমার ক্ষমা বিনামূল্যে নয়, এটা অর্জন করতে তোমাকে কিছু একটা করতে হবে। আমার কাছে ফিরে এসো। আনিবু ইলা রাব্বিকুম, নিজের অন্তর তোমার রবের দিকে ফিরিয়ে দাও, আমার কাছে ফিরে এসো। আনিবু ইলা রাব্বিকুম, নিজের অন্তর তোমার রবের দিকে ফিরিয়ে দাও। দেখুন আরবিতে তওবা আক্ষরিকভাবে হতে পারে আল্লাহর দিকে অন্তর ফিরে আসা তওবা হয়, আবার শারীরিকভাবে ফিরে আসাও তওবা বলা যেতে পারে। ইনাবা শুধু অন্তরের জন্য, আরবিতে ইনাবা ব্যবহৃত হয় যখন অন্তর আল্লাহর দিকে ফিরে আসে। তাই আল্লাহ বলছেন তোমার অন্তর কোথায়, কী নিয়ে ব্যস্ত তুমি, কী নিয়ে বিভ্রান্ত, তোমার মালিকের কাছে ফিরে যাও, তিনি ক্ষমা করতে প্রস্তুত। ওয়াসলিমুলাহু, এরপর তিনি বলছেন যেহেতু তোমার অন্তর আমাকে দিয়েছ, এখন তোমার সত্তাকেও আমার প্রতি সমর্পণ করো, ইসরাফে থাকো, নিজেকে সমর্পণ করো, মান্য করতে প্রস্তুত হও। ওয়াসলিমুলাহু,
মিন কাবলু আইয়াতিকুম আল আযাব সুম্মা লা তুনসারুন, শাস্তি আসার পূর্বে এরপর আর সাহায্যপ্রাপ্ত হবে না। এখন আল্লাহ শাস্তির কথা বলেছেন, এমন না যে আয়াত শাস্তির কথা নেই, আছে, কিন্তু শুরু হয়েছে কি দিয়ে? শুরু হয়েছে উৎসাহ দিয়ে, যে দেখো আমি সব ক্ষমা করতে প্রস্তুত, কোনো শাস্তি তোমাকে দেওয়া হবে না। তুমি যদি চাও তবে আমার কাছে ফিরে আসো, নিজেকে আমার কাছে সমর্পণ করে দেওয়া উচিত তোমার, আর তাড়াতাড়ি করো এটা। এমন ভেবো না যে অনেক সময় হাতে আছে, এমন লোকদের অন্তর্ভুক্ত হয়ে না। বিচার দিবসে যাদেরকে বলা হবে তারা বাস্তুম, ভেবেছিল তোমাদের হাতে অনেক সময়, যে দেরি করলেও হবে, তাই না? এটা যেন ফি মালাতা আখারতুম, তুমি বিলম্ব করেছো, অনেক সময় আছে আরও, থাকুক, বাদ দাও, এই ধরনের কথাবার্তা। এমন ধরনের লোক হবে না। আল্লাহ বলছেন শুরু করে দাও মিন কাবলি, এই মিনকে বলে মিনা তাজিম, শাস্তি আসার ঠিক আগে। আমি বলছি শাস্তি হতে কিন্তু দেরি নেই, কাছেই। বিচার দিবসের কথা বললে অনেকে মনে করেন বিচার দিবস অনেক দেরি। ইন্নাহুম ইয়ারাউনাহুম বাঈদা, তারা মনে করে ওটা হয়তো অনেক দেরি। বিচার দিবস অনারাহু কারিবা, আল্লাহ বলছেন আমরা দেখেছি যে এটা শীঘ্রই, কিন্তু আমাদের প্রত্যেকেই আমরা কখন যাব, আমরা কি দিয়ে এই দিন আগে দেখতে পাবো? কে জানে আমরা কবে যাব? কে জানে মৃত্যুর ফেরেস্তার কাছে আল্লাহ কি লিখে দিয়েছেন? আমরা পার্কিং আগ পর্যন্ত কি দেখে থাকতে পারবো? আমরা কেউ জানি না। আর আমাদের মৃত্যু হলেই মানমাতা ফাকাত কামাত ইয়ামাহু, যে চলে যায়, যে মারা যায়, তার কিয়ামত শুরু হয়ে যায়। আপনার কিয়ামতের জন্য, ইয়ামুল কিয়ামা পুনরুত্থান দিবসের জন্য অপেক্ষা করতে হবে না, তা 1 সেকেন্ডের ব্যাপার। আর ফেরেস্তা যখন চলে আসবেন, তিনি বলবেন না যে আপনার আপনার পরে আসছি, না, এমনটা কিন্তু হবে না। যখন যাবার সময় চলে আসবে, যেতেই হবে, কোনো দেরি হবে না। তাই আল্লাহ বলছেন আর দেরি করো না, নিজের অন্তরকে আমার দিকে ফিরিয়ে আনতে আর সমর্পণ করতে বিলম্ব করো না। ওয়ানিবু ইলা রব্বিকুম ওয়াসলিমু লাহু। তাছাড়া আমাদের দিনের সংযুক্ত দেখুন, কেউ যদি খুতবাতে বসে সিদ্ধান্ত নেয় যে সে আল্লাহর দিকে ফিরে আসবে, সে এখনও কিন্তু কিছুই করেনি, সে এখনও তার জীবন দ্বারা সম্পর্কিত কিছু বদলায়নি, সে এখনও তার আয়ের উৎস নিয়ে কিছু করেনি, কিন্তু তার আচরণের পরিবর্তন আসেনি। সে শুধু অন্তরে নিয়ত করেছে যে সে ভিন্ন মানুষ হয়ে যাবে, আর সে বের হয়ে যাবার সময় কিংবা সে তার পরিবারের সময় দেখা করার আগে আল্লাহ হয়তো তার জীবন নেবার সিদ্ধান্ত করে দেবে, সেই ক্ষমা পেয়ে যাবে। সে তো পরিষ্কার, সে আল্লাহর থেকে ফিরে এসেছিল, এটাই যথেষ্ট।